আমার দয়ার মালিক, তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও, তুমি আমাকে ধরা দাও বা না দাও, হে আমার মালিক, তোমার ডাক আমি ছাড়ব না, তোমার তালাশ আমি ছাড়ব না। ওই আল্লাহর বান্দা এমন কোন বলতে গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। বুড়া বয়সে কবরের কথা মনে পড়ল, হাসরের কিয়ামতের ময়দানের কথা, জাহান্নামের কথা মনে পড়ল। এখন বৈশা বৈশা দিলটাকে ভাইঙ্গা করুণ সুরে ডাক দেয়, মালিক, এ আমার আল্লাহ, এ আমার দয়ার আল্লাহ, এ আমার দয়ার মালিক। ডাক দেয়, ডাক দেয়, ডাকের সাড়া তো আমার মালিক দেয় না। গায়েবের থেকে আওয়াজ আসে, বান্দা, তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে। তখন তারা বলে, গরকে দরিয়া বুদে বাজু দরিয়া না দিদ, গরকে দরিয়া হাসতে বড় না পেদি। হে আমার মালিক, পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি শরবত গলে, যখন নাকি পানির ভিতরে চিনির অস্তিত্ব থাকে না, হে আমার দয়ার মালিক, যখন মানুষ পানির ভিতরে ডুব দেয়, ডানের দিকে তাকায় দেখে পানি, বামের দিকে তাকায় দেখে পানি, উপরের দিকে দেখে পানি, নিচের দিকে পানি, চতুর্দিকে পানি। ফাইনামা আল্লাহু আকবার। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। বসেন, হ্যাঁ বসেন, সবাই বসেন। এই যে নেয়ামত, এই নেয়ামত আল্লাহর ফজল ও করম ছাড়া হয় না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, ফজল করম ছাড়া এই অবস্থা হয় না, এই অবস্থা হয় না। বসো। বসো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, দুনিয়ার মারেফত পাইছি, চেয়ারম্যানের মারেফত পাইছি, মেম্বারের মারেফত পাইছি, মুফতি মহাদেশ পীরের মারেফত পাইছি, টাকা পয়সা সম্পদের মারেফত পাইছি, স্ত্রী স্বামীর মারেফত পাইছি, কিন্তু দুঃখ আল্লাহর মারেফত তো পাই। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। শোনেন, এটা কিন্তু কলমের সাথে সম্পর্ক।
আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান, দুনিয়াদার এবং আল্লাহ ওয়ালাদের ভিতরে পার্থক্য কিভাবে বোঝা? দেখা দৃষ্টিতে কোনো পার্থক্য নাই। আল্লাহ ওয়ালারা বাজারে বাজার করে, আল্লাহ ওয়ালাদের বিবি বাচ্চা আছে, আল্লাহ ওয়ালারা দুনিয়ার সমস্ত কার্যক্রম করে। কিন্তু আব্বাজান রহমাতুল্লাহ একটু উদাহরণ দিয়ে বলতেন যে, বাজান, তোমার আদরের সন্তান খুব বেশি অসুস্থ হয়ে গেছে, বাঁচবে কি বাঁচবে না সন্দেহ। তখন ডাক্তার আইসা বলতেছে, তাড়াতাড়ি এই ঔষধগুলো লাগবে। তখন তুমি তাড়াহুড়া করিয়া ঔষধের দোকানে ঔষধ কেনার জন্য রওনা করছো। রাস্তার ভিতরে তুমি রিক্সায় চড়ছো, তুমি বিভিন্ন যানবাহনে চড়ছো, পোল ব্রিজ পার হইছো, তুমি বাজারে ঠিক গেছো, যাওয়ার পরে তুমি ভুইলা অন্য কোনো দোকানে যাও নাই, তুমি ঠিক ঔষধের দোকানেই গেছো এবং ডাক্তার যেই ঔষধ আনার জন্য বলছে সেই ঔষধই তুমি কিনছো। তাইলে তুমি মাঝখানে এই যে রাস্তা পাড়ি দিলা, এত যানবাহনে চললা, এত ব্রিজ পার হইয়া ঔষধের দোকানে ঔষধ ক্রয় করলা, আবার বাড়িতে ফেরত আসছো। তুমি একটু উত্তর দাও তো, এই মাঝখানে যত সময় গেছে, যত কাজ করছো, এক মুহূর্তের জন্যও তুমি কি তোমার সন্তানকে বলতে পারছো? কথা বলে না। পারছো? পারো তো নাই। বরঞ্চ সবসময় তোমার দিলের ভিতরে অস্থিরতা, আমার বাবাকে যাইয়া পাই না পাই, আমার আদরের সন্তান আমি যাইয়া পাই না পাই। এর জন্য দুনিয়াদার এবং আল্লাহ ওয়ালাদের ভিতরে, দুনিয়াদাররাও চলে দুনিয়ায়, আল্লাহ ওয়ালারাও চলে দুনিয়ায়, কিন্তু পার্থক্য হলো দুনিয়াদার আর আল্লাহ ওয়ালা। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, দুনিয়ার সব কাজ করে, এইবার মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহর পরিচয় আসতে আস্তে 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 এমন এক পর্যায়ে যাইয়া বন্দাবান্দি পৌঁছে আমাদের এই তরিকার মুরব্বী মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, হ্যাঁ, তিনি একদিন বসে বসে মুরাকাবার মধ্যে, মুশাহাদার মধ্যে তিনি বলতেছেন, এ দুনিয়ার মানুষ শোন, সে তদবিরায় মুসলমানা কেমান খুদরা নমিদানা, সে তদবিরায় মুসলমান কেমান খুদরা নমিদানা, না তারসানা ইয়াহুদিয়াম না গেবরাম না মুসলমানা, না শারকিয়াম না গারিয়াম না বারিয়াম না বাহরিয়াম, না মুলকে ইরাকিয়াম না মুলকে খোরাসানা। মাকান আমলা মাকাবাসো মাকান আমলা মাকাবাসো নিশানাম বে নিশাবাসো জানাল্লা তানাম বাসত না বাসত ইশকে জানালাম। হে দুনিয়ার মানুষ, আমি মাইনুদ্দিন, আমি মুসলমান না আমি হিন্দু, না আমি মানুষ, না আমি কি, আমি জমিনে না আসমানে, আমি পানিতে না সমুদ্রে, না আমি কোন জায়গার মধ্যে, আমি নিজেকে নিজে আমি ঠিক পাই না।
এখন সব লাভ নাই রে না। এই বসো, এই বসো। বসতে হবে তো। আল্লাহ ধৈর্য ধরা লাগবে, ধৈর্য না ধরলে হবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকে। যার ভিতরে ইশক মহব্বত আল্লাহ দান করছেন, এইটাকে সে যদি গোপন রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদি দরজা দান করে। অস্থির হইলে তো হবে না। বেশি বেশি ধৈর্য ধরা লাগবে, আর আল্লাহর কাছে দোয়া করা লাগবে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের রহম করম ছাড়া কোন দিন আল্লাহ পর্যন্ত বান্দাবান্দি পৌঁছা সম্ভব না। এজন্য আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন আলোচনা করতে করতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর ভিতরে বান্দাবান্দির ভিতরে ৭০,০০০ নূরের পর্দা আছে। এক এক পর্দা বান্দাবান্দির পার হইতে ৫০০ বছরের মতো সময় লাগে। এক পর্দা পার হই সম্ভব না, আল্লাহকে বান্দাবান্দি ভাই কেমনে? কিন্তু যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাবান্দির প্রতি দয়া আইসা যায়, মায়া আইসা যায়, আল্লাহর রহম ও করম আইসা যায়, ওই বান্দাবান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে সব করিয়া টান দিয়ে আল্লাহর কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়ে দেয়। হ্যাঁ, এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, শোনেন, আল্লাহ যখন চরমনে নিয়েই আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়ে থাকে। নতুন বাজানরা, পুরানো কিছু বাজানরা আছেন, বহুদিন পর্যন্ত আসা যাওয়া করেন, এই তরিকার নেয়ামত তো পান নাই, চেষ্টাও করেন না, পাইবেন কিভাবে? চেষ্টা করলে তো আল্লাহ ফল দেয়। বেশি বেশি চেষ্টা করতে থাকে, আর মাঝে মাঝে আফসোস করেন, আফসোস করে আর আল্লাহকে ডাকেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে মারেফত আসতে হইলে শরিয়ত ছাড়া মারেফত আসে না। এই জন্য চরমনের যারা মুজাহিদ, যারা চরমনের মুরিদ হয়েছে, শরিয়াতরা মুকদ্দমদার আকনু মারেফাদার শরিয়াত নিস্তেবেল, আগে শরিয়তকে মুকদ্দম, এরপরে মারেফত, এরপরে, এর আগে না। অনেকে আল্লাহর রহমতে অনেকদিন পর্যন্ত চরমনাইতে আসেন, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় আপনাদের এখনো তেলাওয়াত, কেরাত, সূরা সহি হয় নাই, চেষ্টাও করে না, চেষ্টাও করে না। ওকেই দেখবেন টাকা পয়সা কামাইয়ের ব্যাপারে চেষ্টা শেষ নাই, কিন্তু যাদের ভিতরে আখেরাতের পরিচয় আছে, আল্লাহর পরিচয় আছে, তাদের কাছে আখেরাত থাকবে মূল, দুনিয়া হইল এর পরে। কথা ঠিক কিনা? কিন্তু অনেকের এখন পর্যন্ত দেখা যায় দুনিয়া হইল মূল আর আখেরাত হইল ফুজলা, এর পরে। একজন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কিয়ামতের ময়দান
তুমি প্রথম চোটে আল্লাহর বেহেশতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে ভোগ বাতার পারবে? এটা বুঝবা কিভাবে? বলে এটা বোঝার জন্যে তোমার দুনিয়ার ভিতরে দুইটা কাজ সামনে আসছে, দুটোটা কাজ খুব গুরুত্বপূর্ণ, খুব জরুরি। আখেরাতের কাজ, দুনিয়ার কাজ। তখন তুমি যদি আখেরাতের কাজটাকে অগ্রাধিকার দাও, আগে রাখো, আর দুনিয়ার কাজটাকে তুমি যদি পিছনে রাখো, আল্লাহর ফজল ও করমে, আল্লাহর রহমতে আশা করা যায় তুমি আল্লাহর রহমতে প্রথম চোটে মালিকের বেহেশতে ঢুকবে। আর যদি ওই সময় তুমি আখেরাতকে পিছনে রাখো আর দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও, তাহলে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, কিছুদিন জাহান্নামের আগুনে ভইয়া তারপর বেহেশতে ঢোকা লাগে নাকি? চরমনাইতে যারা আসছেন, বহু ফজর পর্যন্ত আসেন, বহু বছর পর্যন্ত আসেন, আল্লাহ যখন নাকি এই চরমনাইয়ের তরিকার নেয়ামত, চরমনাইয়ের তরিকার মূল উদ্দেশ্য লক্ষ্য বোঝার পরেও যদি গুরুত্ব না দেন, তালাশ না করেন, পাইবেন কেন? সম্ভব না। এক শ্রেণী আল্লাহর বান্দারা দেখা যায় অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাদেরকে নেয়ামত দান করে, আর এক শ্রেণী দেখা যায় বছরকে বছর, যুগ যুগ চরমনাইতে আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, কিন্তু কই ওই লোহায় ফিটান দিলে বলে যেই, উঠাইলে বলে সেই। কথা ঠিক কিনা? এর কারণের ভিতরে একটা কারণ যেটা আমার কাছে মনে হয়, এখন পর্যন্ত কামাই রোজগারের ভিতরে হালাল, এই কামাই রোজগার খাওয়ানোর ভিতরে মনে হয় এখন পর্যন্ত অনেকটা ঘাটতি আছে। যতক্ষণ পর্যন্ত আপনি হারাম হালালের ভিতরে তমিজ পার্থক্য করতে না পারবেন আর হালাল ভক্ষণ করতে না পারবেন, এই নেয়ামত পাওয়া বড় কঠিন, পাওয়াই যায় না, যাবে না, কোনোদিন না, সন্দেহ ছাড়া। ওই যে একটা ঘটনা শোনেন নাই, দরবেশ জঙ্গলে, দরবেশ জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য গেছে। জঙ্গলের ভিতরে একটা ডেরার মতো ঘর, ডেরা বোঝেন তো, ওই কোনো ক্রমে ওই ডেগুমে দিয়া ঘর বানায় না, ছোট মোটো ডেরা কয় আমাদের দেশের, ডেরা, ডেরা দিয়ে ঘর বানাইছে। এখন ওই আল্লাহর বান্দা ঘরে গেছে, হঠাৎ ওই আল্লাহর বান্দা হাত দিয়ে খালি খুব তড়িঘড়ি করিয়া সেচতেছে এরকম। তা ঘরের ভিতর থেকে মেয়েটা এখনো বড় হয় নাই, বলে কি ব্যাপার, আপনি এরকম হাত দিয়ে কি শেষ করেন? বলে তুমি বুঝবো না। বলে কি বুঝবো না, বলেন না। বলে একদল লোক সমুদ্রের ভিতরে নৌকা ট্রলার ডুইবে যাওয়া শুরু করছে, আমি শেষ কইরা ওদেরকে বাঁচাবার চেষ্টা করতেছি। বলে তোমারে মেহমানদারি করবো না। বলে কেন? মেয়ে বলতেছে, ছোট বাচ্চা। বলে কেন? বলে ওই নৌকা যায় কোথায় তা জানো? ওই লোকরা ওদের ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাইতেছে, এই নৌকা তুমি শেষ করে বাঁচাবা? তোরে খাওয়াবি না ভাইয়া। বলে তোমার এই কাজ হইল কি ব্যাপার? এত বাচ্চা ছোট, তোমার এই কাজ হইল কি? বলে এই কাজ হওয়ার কারণ হলো আমাদের জন্মের পর থেকে হারাম খাদ্য মুখে ঢোকে না। দরবেশ হইছে আর বারবার হজে যান, উমরায় যান, বারবার যাই ওই বিভিন্ন দরবেশগিরি দেখান, হারাম ছাড়েন। যতক্ষণ পর্যন্ত হারাম না ছাড়তে পারবেন, হালাল উপার্জন করতে না পারবেন, এই নেয়ামত আসবে না, কোনোদিন আসবে না। এই জন্য আমরা ভাইদেরকে বলবো, চরমনাইতে আসছেন, আল্লাহর পরিচয় নিয়েই যাওয়া লাগবে আল্লাহর রহমতে। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর পরিচয় নিয়ে তো যাবো ঠিক, চেষ্টা করা লাগবে না?
চেষ্টা করা লাগবে না? চেষ্টা করতে হইবে, আমার ফল দেওয়ার মালিক আল্লাহ। আপনারা এর জন্য আগের যুগে চরমনায় মুজাহিদদেরকে দেখতাম, আলহামদুলিল্লাহ, লঞ্চের থেকে নামতে জবানের ভিতরে মাওলার জিকির, রাস্তায় হাঁটতেছে মাওলার জিকির, হাঁটতেছে বসতেছে মাওলার জিকির। কিন্তু এখন পেশালের কোনো শেষ নেই, খালি পেশাল আর খালি গল্প। পাইবেন কেমনে? কিভাবে পাইবেন? আনা জালি সুম্মান যাকারানি, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা বান্দি যখন জিকির করে বইসা, আমি কুদরতি ভাবে ওর সঙ্গে আমি বসি। এখন জিকির অনেক মুজাহিদের ছাইরেই দিয়েছে। যত কষ্ট হোক, খবরদার বাজান, আল্লাহর জিকির দুই বেলা ছাইরেন না। ভালো লাগুক বা না লাগুক, আমার মালিক ধরা দেখ বা না দেখ, মজা লাগুক বা না লাগুক, আল্লাহর জিকির দুই বেলা ছাড়া যাবে না। এই জন্য আল্লাহর ওলিরা বলতেন না, আজ মুদা মাকলে দুরান্দিশের বাদাজি দেওয়ানা সাজাম খেসরা। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, যে আগারা জানেবে মাশুক নাবাসদ কা শাসে তলেবে আশেক বেচারা নারা সাধু বাজায়। মালিক তুমি আমাকে ধরা দাও বা না দাও, আগারা জানেবে মাশুক নাবাসদ কা শাসে তলেবে আশেক বেচারা নারা সাধু বাজায়। মালিক যদি বান্দা বান্দিকে ধরা না দেয়, আশেককে ধরা না দেয়, কোনোদিন আশেক মাসুককে পায় না। এখন আশেক তো তালাশ করতেছে, মালিকের ধরা পায় না, না পাইয়া তখন বলতেছে, মালিক কি জানি একটা, যে আপনি আমাকে ধরা দেন বা না দেন। ইয়াবামুরা ইয়ানা ইয়াবাম জোস্তে জুয়ে মিকুনাম, ইয়াবামুরা ইয়ানা ইয়াবাম জোস্তে জুয়ে মিকুনাম, হাসিল আয়াদ ইয়ানা ইয়াদ আর জুয়ে মিকুনাম। হে আমার দয়ার মালিক, তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও, তুমি আমাকে ধরা দাও বা না দাও, হে আমার মালিক, তোমার ডাক আমি ছাড়ব না, তোমার তালাশ আমি ছাড়ব না। ওই আল্লাহর বান্দা এমন কোন বলতে গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। বুড়া বয়সে কবরের কথা মনে পড়ল, হাসরের কিয়ামতের ময়দানের কথা, জাহান্নামের কথা মনে পড়ল। এখন বৈশা বৈশা দিলটাকে ভাইঙ্গা করুণ সুরে ডাক দেয়, মালিক এ আমার আল্লাহ, এ আমার দয়ার আল্লাহ, এ আমার দয়ার মালিক। ডাক দেয় ডাক দেয়, ডাকের সাড়া তো আমার মালিক দেয় না। গায়েবের থেকে আওয়াজ আসে, বান্দা তোমার নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। ঘরের ভিতর থেকে বলেন, তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা, ডাইকা লাভ কি? তখন বান্দা বলে, চুপ করো, আমি যে কাজ করছি আমার নাম ঠিকই জাহান্নামের খাতায় লাগবে বাস্তব, কিন্তু বলো আমার মাওলার দরজা ছাড়া কোনো দরজা নাই, আমার মালিক ছাড়া কোনো মালিক না। আমার আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, আমি কার কাছে যাব, কার দরজায় যে আমি আল্লাহ কইয়া ডাক দেব? হে আমার দয়ার মালিক, তুমি আমাকে ধরা দাও বা না দাও, তুমি আমাকে মাফ করো বা না করো, জানি না জানি না,
তোমার ডাক ছাড়ব না। এই কথা বইলা বান্দা আবার বলে আল্লাহ আল্লাহ, এ আমার মালিক আল্লাহ, তুমি একটু আমার দিকে তাকাও। যখন বান্দা দিলটাকে ভাঙা দুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে আমার মালিককে ডাক দেয়, আমার মালিক বলে বান্দারা জোশ মাইরা গেছে, সাবাকাত রহমাতি আলা গজবি, সাবাকাত রহমাতি আলা গজবি, আমার রহমত আমার দয়া আমার গোসার চেয়ে অগ্রাধিকার পাইয়া গেছে। হে বান্দা বান্দি, আমার রহমত আমার রাগের চেয়ে অগ্রাধিকার পাইয়া গেছে। তুই যখন আমি মাওলা ছাড়া কোনো মাওলা নাই, আমি মাওলা ছাড়া কোনো আর মাওলার দরজা পাও নাই, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ করছ, আমার রহমত আমার রাগের চেয়ে অগ্রাধিকার পাইয়া গেল। এ বান্দা তোকে আমি আর ঘুরাবো না, তোর গুনাহ যত হোক না, যত বেশি হোক না কেন, সাবাকাত রহমাতি আলা গজবি, আমার গোসার চেয়ে আমার দয়া অগ্রাধিকার পেয়ে গেছে। তুই যখন আমার দরজা ছাড়া আর কোন দরজা দেখো নাই, হে বান্দা বান্দি, আর তোকে আমি জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। শুধু মাফ করলাম তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। হে দুনিয়ার মানুষ, কার মহব্বতে ডুবছ, কার মায়ায় পড়িয়া আমার মাওলাকে ভুলছ, আমার মাওলাকে ছাইরা কার দরজায় ঘোরো, কোন রাস্তায় ঘোরো, সব ফাঁকি আর ফাঁকি আর ফাঁকি। আরে ভালোবাসো তো আমার মাওলাকে বাসো, মোহাব্বত করো তো আমার মাওলাকে মোহাব্বত করো। কারণ একটা ইশকে হাকিকি আর একটা ইশকে মাজাজি। ইশকে মাজাজি বাজান ক্ষণিকের জন্য, এরপরে স্বার্থ আছে। ইশকে মাজাজি থাকবে, স্বার্থ নাই, সব ভাঙা চুরমার হয়ে যাবে। আর ইশকে হাকিকি কোনদিন শেষ হবে না। যারা নাকি ইশকে হাকিকি আমার মাওলার মোহাব্বত, মাওলার মারিফত, যারা আল্লাহর ফজল ও করমে অর্জন করতে পারবে, তারা কি রে দুনিয়ার ভিতরে চলে, আরে কবরের ভিতরে যাবে, কিয়ামতের ময়দানে উঠবে। কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোথায় কি কোনো খবর নাই। শুধু দৌড়াইবে আর বলবে, হে আমার দয়ার মালিক তুমি কোথায়। আশিকারা রোজে মাহশর বাতে আমাত করনি, आशिकारा जुज़ तमाशा ये जमाल यारनी। বন্দনাদি কিয়ামতের ময়দানে উঠবে, ডানে নূর বামে নূর, নূর ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে, তার কানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর।
যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহর রহম করম ছাড়া হয় না। যেই জায়গায় ব্যথা থাকে ওই জায়গায় মালিশ লাগায়, যেই জায়গায় ব্যথা থাকে ওই জায়গায় ঔষধ লাগায়, সেখানে ডলে। যেই বান্দা বান্দির দিলটা আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, আমার মাওলার দয়া মায়া, আমার মাওলার মোহাব্বতের কারণে ওই দিলটা ভাইঙ্গা যখন সুরসুর হবে, তখন ওই বান্দা বান্দি আমার মালিকের দিকে তাকাইয়া তাকাইয়া তখন ওই আশেক ডাক্তার বলে, তীরে ফের আসে দিল গমজাদা এতনা চুর रोकना है कि गोया खाना जब बोर है। হে আমার মালিক, হে আমার মাসুক, হে আমার মাহবুব, তুমি একটু আমার কলবের দিকে তাকাও। আমার কলিজা খোলালাম, কলিজা নাই, তোমার জুদাইর ব্যথায় ব্যথায় আমার কলিজারে এমন ভাবে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। হে আমার দয়ার মালিক, যেরকম একটা বল্লার বাসা এরকম ছিদ্র ছিদ্র থাকে, ঠিক আমার কলিজাটাও তোমার জুদাইর ব্যথা ব্যথার কম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। দয়া করে তুমি একটু আমার কাছে আসো। বাংলা গঞ্জাম দরজমিন আসমান লাকে গুলাব দর কুলুবে মুমিনা। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক যখন মাহফিলে চরমনায় নিয়ে আসেন, আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। ডাক দাও দেওয়ার মতো, আহারে আজকে দুনিয়ার মধ্যে সন্তান বিপদে পড়লে বাপ মা দৌড়ে আসে, কবরে যদি খোদার কাজটা বিপদে পড়ে বস, আমার মালিক যদি আপন নাই, ওই কবরে কে তোমার ডাকে সাড়া দেবে? কিয়ামতের ময়দানে কে সাড়া দেবে? আমার মালিককে ডাকো, ডাকার মতো ডাকো। ইয়া বাবুরা ইয়া বাবা জুস্তে জুয়ে বিকুনাম আসলা ইয়াদ ইয়ানা আয়াদ আরজু বিকুনাম। এমন ভাবে মালিককে ডাকো, লার তরবারে নিয়ে বাইরুল্লাহ কাটো।